হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এনটি টেকনোলজি। দিস ইজ আওয়ার চ্যানেল অ্যান্ড আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিন এবং নিত্য নতুন এ ধরনের ভিডিও পেতে বেল আইকনটি অল করে দিন। সো আপনারা হয়তো বা আজকের থাম্বনেল অথবা টাইটেল দেখে আমাদের ভিডিও সম্পর্কিত একটু ধারণা পেয়ে গেছেন। আজকে আমরা যে ভিডিও নিয়ে আলোচনা করব তা হলো আপনারা কিভাবে সহজ নিয়মে একটি টি শার্ট ডিজাইন করবেন। সো আমরা আর কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। আপনারা ফার্স্ট অফ অল যে কাজটি করবেন তা হলো আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন টি শার্ট, লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা বিভিন্ন ধরনের টি শার্ট ডিজাইনার অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। আপনারা এই অ্যাপ্লিকেশনটি আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। যেহেতু আমার ডাউনলোড করা আছে, সো আমি আর ইনস্টল করে আবার ইনস্টল করা বেশি বড় হয়ে যাবে ভিডিওটা। আমি আর বেশি বড় করে দেখাতে চাচ্ছি না। সো আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। অ্যাপ্লিকেশনটি ওপেন করার সঙ্গে সঙ্গে আমাদের কিছুটা এরকম ইন্টারফেস দেখাবে। আপনারা যা করবেন তাহলে এই যে প্রথমেই যে অপশানটি আছে ডিজাইন ইওর শার্ট, এই লেখাটির উপরে একটি ট্যাপ করবেন। লেখাটির উপরে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনারা কিছু অপশান পেয়ে যাবেন। এই অপশানগুলোর মধ্যে আপনারা যা করবেন, এই যে ফার্স্ট অফ অল যে অপশানটি আছে বিজি নামের যে অপশানটি আছে, এই অপশানটির উপরে একটি ট্যাপ করবেন। তারপরে আপনারা এখান থেকে হিউজ পরিমাণ টি শার্ট পেয়ে যাবেন। এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো টি শার্ট নিয়ে ডিজাইন করতে পারেন, স্টিকার লাগাতে পারেন, আপনাদের ইচ্ছা মতো নাম লিখতে পারেন। সো আমি এখান থেকে এই টি শার্টটি নিয়ে নিলাম। এরপরে আপনারা যা করবেন, স্টিকার অপশানে চলে যাবেন। এই যে 2 নাম্বার যে অপশানটি আছে স্টিকারস, এখানে একটি ট্যাপ করবেন। তারপরে এখান থেকে আপনারা হিউজ পরিমাণ কালার্স অ্যান্ড স্টিকারস পেয়ে যাবেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার্স অ্যান্ড স্টিকারস লাগাতে পারেন। আমি এখান থেকে এই স্টিকারসটি নিয়ে নিলাম এবং স্টিকারসটা আমি এইভাবে পজিশন মতো ছোট করে জায়গা মতো বসিয়ে নিলাম। তারপরে আমি যা করব, আরও একটি স্টিকার নিয়ে এটিও সেমভাবে ছোট করে জায়গা মতো পজিশন মতো বসিয়ে নেব। বসানো হয়ে গেলে এরপরে আপনারা যা করবেন তা হলো 3 নাম্বার যে অপশানটি আছে শেপস, 3 নাম্বার অপশানটিতে একটি ট্যাপ করবেন। ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে হিউজ পরিমাণ আপনারা শেপস পেয়ে যাবেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপস দিতে পারেন, শেপসের উপরে নাম লিখতে পারেন, বিভিন্ন ধরনের লেখা পেয়ে যাবেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে বসাতে পারেন। তো আমরা এখানে কোনো ধরনের শেপ দিচ্ছি না। আপনারা যা করবেন 4 নাম্বার যে অপশানটি আছে টেক্সট লেখাটির উপরে একটি ট্যাপ করবেন। টেক্সট লেখাটি ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনারা কিছু অপশান পেয়ে যাবেন, যেমন অ্যাড টেক্সট, ফন্টস, কালার্স, সেটিংস। তো আপনারা এখানে প্রথমে যা করবেন অ্যাড টেক্সটের উপরে একটি ট্যাপ করার সঙ্গে সঙ্গে অ্যাড ইউর টেক্সট একটি অপশান আসবে। অপশানটির উপরে একটি ট্যাপ করবেন। ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার কিবোর্ডটা এখানে শো করবে। সো আপনি যদি মনে করেন যে আপনার একটি নাম লিখবেন অথবা আপনার একটি ফ্রেন্ডের নাম লিখবেন অথবা আপনার কিছু একটা লিখবেন, আপনি লিখতে পারেন। আমরা তেমন একটা কিছু লিখবো না, আমরা জাস্ট একটা জিনিস লিখব, ব্যাড লিখে ওকে করে দিব। এরপরে আমরা এই পজিশন মতো বসিয়ে নেব। পজিশন মতো বসানো হয়ে গেলে আমরা 3 নাম্বার লেখাটির উপরে ট্যাপ করব। কালার্স লেখাটির উপরে ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখানে আপনারা হিউজ পরিমাণে কিছু কালার পেয়ে যাবেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার্স নিতে পারেন। আমি এখান থেকে এই কালারটি নিয়ে নিলাম। এরপর আপনারা যা করবেন 2 নাম্বার যে অপশানটি আছে ফন্টস, এই ফন্টস লেখাটির উপরে একটি ট্যাপ করবেন। তারপরে এখানে কিছু ফন্টস পেয়ে যাবেন। এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো ফন্টস দিতে পারেন। আমি এখান থেকে এই ফন্টসটি দিয়ে দিলাম। এই ফন্টটা দিয়ে দিলাম। এরপরে ঠিক একইভাবে
আবারও অ্যাড টেক্সটের উপরে একটি ট্যাপ করব। এরপরে আমরা এবার লিখব ব্রাদার্স, BRDARS ব্রাদার্স লিখে ঠিক একইভাবে এটিও ছোট করে পজিশন মতো বসিয়ে নেব। পজিশন মতো বসানো হয়ে গেলে আমরা আবারও 3 নাম্বার যে অপশানটি আছে অপশানটির উপরে একটি ট্যাপ করব। তারপরে এই একই কালারটি আবারও দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে সেমভাবে 2 নাম্বার যে অপশানটি আছে ফন্টস, এই ফন্টস লেখাটির উপরে আবারও ট্যাপ করব। তারপরে আমরা যা করব সেমভাবে ওই একই ফন্টটি আমরা দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে আমরা এরপরে যা করব তা হলো এখানে দেখুন উপরে একটি লেখা আছে, সেভ নামে একটি লেখা আছে। আমরা সেভ লেখাটির উপরে একটি ট্যাপ করব। লেখাটির উপরে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আমাদের এই ইমেজটি কিন্তু বা এই শার্ট ডিজাইনটি কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আপনারা এভাবে আপনাদের ইচ্ছা মতো শার্ট ডিজাইন করতে পারেন। এবং ভিডিওর শেষ পর্যায়ে, এখন ভিডিওটি প্রায় শেষ, সো আবার একবার বলে নিচ্ছি যে আমাদের চ্যানেলটি একদম নতুন। সো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং নিত্য নতুন এ ধরনের ভিডিও পেতে বেল আইকনটি অল করে দিন। এবং আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কোনো প্রকার উপকারে এসে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং এর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও পেতে চান সে সম্পর্কে একটি কমেন্ট করুন। ধন্যবাদ, ভালো থাকবেন প্রত্যেকে।